আর কিছুক্ষণের মধ্যে আমাদের বোর্ডিং শুরু হবে, ঠিক 12:25-এ। আর ছাড়বে ফ্লাইট, যেটা শুনলাম 1টার সময়, আর পৌঁছবে কাল ভোর 5টা। যাই হোক, পৌঁছে যাচ্ছি। যাই ঘটেছে ঘটেছে, আজকে ওটাকে মনে না করে বাকি দিনগুলো যেন এনজয় করতে পারি সেটার চেষ্টা করব, আর আপনাদেরকে দেখাবো যেখানে করছি। বোর্ডিং শুরু হয়েছে, যাচ্ছি। এবার বোর্ডিং হচ্ছে। হ্যাঁ, এবার বোর্ডিং। এখন কেউ ভাগাতে পারবে না। For your safety, please remain seated and release your seatbelt. Avoid leaving your luggage in the aisles or electronic devices once you switch off. নমস্কার, পৌঁছে গেছি দারাং সিটি, দারাং এয়ারপোর্টে আছি। ইমিগ্রেশনের কাজ হয়ে গেছে। যা দেখিয়েছিল, যা ভয় দেখিয়েছিল, যা হয়েছিল গতকাল, তার 1% আমাকে ফেস করতে হয়নি। সিকিটুকু না, ছোট্ট অসুবিধাও না, একটা এত হ্যারাসমেন্ট গেছে কালকে। যাই হোক, আমি ওটা নিয়ে আলোচনা এখন এই মুহূর্তে করতে যাচ্ছি না, কারণ একটা আমার জন্য একটা আনন্দের সময়, আমি এটা এনজয় করতে যাচ্ছি। আমাদের মানি এক্সচেঞ্জ হয়ে গেছে, এখন গ্র্যাব অ্যাপ দিয়ে গাড়ি বুক করা হয়েছে, গাড়িটা আসবে, তার জন্য ওয়েট করছি। হোটেল কি আমাদের হোটেল হচ্ছে রেডিসন ব্লু। তো হ্যাঁ বৌদি, কিরকম লাগছে এখন পা রেখে ভিয়েতনামে? এই এমনি এদিকে দেখ, ভালো লাগছে, সব পরেশানি দূর হয়ে গেছে এখন। হ্যাঁ, পরেশানি শুরু হয়েছে, এদের সবচেয়ে বড় পরেশানি এদেরকে বোঝাতে লাগবে।
এটা আমাদের হোটেলের রুম। টয়লেট ভালো আছে। এখন হোটেলে এসে বসেছি, চান টান করবো, ফ্রেশ হব। হোটেল পেয়েছি 12টার সময়, ওদের লোকাল টাইম, ভিয়েতনামের লোকাল টাইমে। যাই হোক, বলছি কালকে কি হয়েছে। আমি ই ভিসা নিয়েছি। ভিসাতে আমার নামটা ঠিক, আমার নাম শুভেন্দু বিকাশ মজুমদার। তো ভিসাতে লেখা আছে বিকাশ মজুমদার শুভেন্দু। আমি খেয়াল করিনি, আমি ভিসা দিয়েছে। আমার দাদার নামও সৌমেন্দু বিকাশ মজুমদার। তো দাদা সৌমেন্দু বিকাশ আর মজুমদার লিখে, আমার সার্টিফিকেট, আমার পাসপোর্টে শুভেন্দু বিকাশ মজুমদার লেখা। তো এখানে যে ভিজিট কাউন্টারে যখন গেলাম আমি চেক ইনের জন্য, তখন ওরা এটা ধরে বললো না, আপনি যেতে পারবেন না, আপনার ইয়েতে ভুল আছে। আমি বললাম যে এটা তো ওরা দিয়েছে, আমি তো এটা আমার নিজের বানানো না, এটা তো ওদের গভর্নমেন্ট থেকে দেওয়া আমাকে। ওরা আমাদের কোনো কথা শুনে না, এত খারাপ ব্যবহার। যেতে পারবো না, পুরো ট্যুরটাকে ক্যান্সেল করতে হচ্ছে। এরকম একটা ট্যুর ক্যান্সেল করলে অনেক কিছু ম্যাটার আছে, ফাইন্যান্সিয়াল ইস্যু আছে, ওগুলো লস হবে, এমনি লস। অনেক রিকোয়েস্ট করা হয়েছে, হাত পা ধরার মতো অবস্থা, কিন্তু না। প্রায় আপনি বিশ্বাস করবেন 3 ঘন্টা একটা এরকম সময়, একটা এরকম মাইন্ডসেটে যাচ্ছিলাম যে ট্রাভেল করবো, খুব সব কিছু ভিসা আছে, আমাদের সব আইটিনারি ফিক্সড, সব কিছু স্মুথলি যাচ্ছে। হঠাৎ করে আমাকে ওই সময়টা যেটা মেন্টাল হ্যারাসমেন্ট দিল, ওরে আমার সাথে না, আমি তারপরে দেখলাম 3 জন আরও লোকের সাথে করেছে। একদম ছোট্টখাটো একটা জিনিস ধরে ওরা এটাকে যেতেই দেবে না, আমাকে যেতেই দেবে না। 3 ঘন্টা পরে ওরা এসে বলছে যে 3 ঘন্টায় এসে বলছে যে আমরা চেষ্টা করছি, হবে না হয়তো। যাক, আমি ধরে নিয়েছিলাম যে আর যাওয়া যাবে না। 3 ঘন্টা ধরে একটা ট্রমার মধ্যে গেছে। তারপরে যখন ফাইনালি বলে দিল কি না, আমি যেতে পারবো না, তারপরে আমার দাদা আমার পাসপোর্ট আর ভিসাটা নিয়ে অফিসিয়ালের সাথে কথা বলে, তারপরে ওরা মেনে যায়, বলে না, আপনার এই ভিসার জন্য আমরা রেসপন্সিবল হব না। যদি আপনাকে ওখানে ফাইন দিতে হয় তাহলে ফাইন দিতে হবে আপনাকে। তাহলে আপনার একটা সাইন লেটার, একটা ডকুমেন্টে সাইন করতে হবে যে আমরা এর রেসপন্সিবিলিটি নিচ্ছি না। ভিয়েতনামে কি যদি আপনাকে ফাইন দিতে হয় তাহলে আপনি ফাইন দেবেন। ফাইন দিয়ে দেবো, রাজি হয়ে গেছি। তো ওরা একটা ফর্মে আমাদেরকে সাইন করালো, লিখলো, ফর্ম দিয়ে দিল। ফর্মটা ওরা রেখে দিয়েছে, দেয়নি। বললো যে ওখানে কিন্তু যা হলে আপনি বেঁচে যাবেন যদি আপনি ফাইনটা দিয়ে দিন। আমরা জিজ্ঞাসা করলাম কি তোমাদের কোনো চাহিদা আছে কি, ইনডাইরেক্টলি অনেকভাবে বলার চেষ্টা করেছি। ওরা কোনো কিছু উচ্চবাচ্য করলো না, না টাকা পয়সা দিতে হয়েছে, না ওরা চেয়েছে। 3 ঘন্টা পরে গিয়ে যখন আমার চেক ইন শুরু হয়ে গেছে ভিয়েতনামের, ঠিক তার 5-7 মিনিট আগে এসে এই কথা বলে যে আপনাকে এই প্রসিডিওরে যেতে পারেন আপনি, কিন্তু ওখানে গিয়ে আপনাকে ফাইন দিতে হবে। সেটাতে আমরা ইমিডিয়েট রাজি হয়ে গেছি। ওরা একটা ফর্মের মধ্যে সাইন করালো, ফর্মটা দিল না, ফর্মটা রেখে দিল। তারপরে থ্যাংক ইউ বলে চলে এলাম।
আমার মতো আমার পিছনে যারা ছিল, যাদেরকে আরও ধরেছিল, তাদেরকেও ছেড়ে দিয়েছে। যখন আমরা ভিয়েতনামে এলাম, ইমিগ্রেশনে গেলাম, কিছু একটা শব্দ না, একটা কথা জিজ্ঞাসা করেনি, না করে ওরা ভিসা দেখলো, পাসপোর্ট দেখলো, ঠাপ্পা লাগালো, দিয়ে দিল হাতে, ওয়েলকাম বলল। আর চিন্তা করুন, আমার যে কালকের 3 ঘন্টা যে গেছে, একটা মানসিক অবস্থায় ছিলাম, যে একটা ট্যুরে যাচ্ছি, খুব খুশিতে ছিলাম। আমার ভিসাটের ইন্ডিয়ার অফিসিয়ালদের ব্যবহার দেখে রিয়েলি আমি আপসেট, মানে রিয়েলি একটা কি বলবো, ট্রমা গেছে একটা উপর দিয়ে। চিন্তা করুন, আমাদের সবার 4 জনের একটা প্ল্যান ছিল যে আমরা এইভাবে যাবো, আমারই ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো কিভাবে হবে ট্যুরটা, কোথায় যাব, আমার দাদা বৌদিরা কীভাবে যাবে, ওরা কি মানসিকতা নিয়ে যাবে, ওরা কি খুশিতে ট্যুরটা করতে পারবে কি, যেখানে আমি সবসময় ওনাদের সাথে ছিলাম শুরু থেকেই এই ট্যুরের। যাই হোক, শেষ মতো হলো, আমরা ভিয়েতনামে ল্যান্ড করলাম। ইমিগ্রেশন আপনাকে বললাম যে কিছুই হয়নি, একটা শব্দ জিজ্ঞাসা করেনি আমাকে। ওরা ভিসা দেখলো, ওরা আমার পাসপোর্ট দেখলো, পাসপোর্ট ঠাপ্পা লাগালো, পাসপোর্ট দিয়ে দিল। আমরা বেরিয়ে এলাম, হোটেলে চলে এসেছি। যে আপনারা সবসময় যখনই ট্রাভেল করবেন, ইভেন ভিয়েতনামের কথা বলছি, ভিসাতে যখন আপনি ট্রাভেল করবেন, মাথায় রাখবেন ভিসাটা ভালো করে দেখে নেবেন, কোনো রকম যেন ফাঁক থেকে না যায়, কোনো খুঁত থেকে না যায়। আর আপনি যদি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হন, তো আপনি জানেন আমি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার না, আমি কোশ্চেন করতে পারিনি। আমি দেখাচ্ছি ওকে, এটা গভর্নমেন্ট অফিসিয়াল থেকে এসছে, ইমেলে এসছে, আমি তো বানাইনি এটা, আমি অ্যাপ্লাই করেছি ই ভিসা, প্রসেস আছে, ই ভিসা গভর্নমেন্ট থেকে দিয়েছে আমাকে। যাই হোক, পৌঁছে গেছি, আজকে ভীষণ টায়ার্ড, যাই না কত দূর ঘুরতে পারবো, চান টান করে খাওয়া দাওয়া করে বেরোবো, আশেপাশে যেখানে ঘুরবো আপনাদের দেখাবো। কিন্তু একটা এনজয় করতে, ঘুরতে, দেখতে, ছবি তুলতে। আমি ছবি তুলবো, আপনাদের দেখাবো। হ্যাঁ, আমার ব্লগটা কিন্তু অন্যান্য ব্লগারদের মতন ব্লগ না। আমি হোটেল বুকিং কত, ট্রান্সপোর্টেশনে কত লাগলো, খরচা হলো না, এগুলো অনেক আছে, আমি নিজে দেখে এসেছি। অনেক ব্লগ আছে যারা খুব ভালো ভালো বলে এগুলো সম্বন্ধে। আমি শুধু দেখাবো যে আমি যা দেখছি, যেমন সুন্দর দেখতে লাগছে, তেমন সুন্দর আপনাদের দেখাতে পারছি কিনা। আমার যত সুন্দর লাগবে, যত সুন্দর আমি দেখবো, তত সুন্দর আপনাদের দেখাবো। আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, আমার সাথে থাকবেন আশা করি। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি খুব খুশি হব। সাথে থাকবেন।